ও বন্ধু, ও বগুড়ার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন। আমি আজিজুল ইসলাম দিনাজপুরে আপনার এলাকায় নতুন করে এসেছি। আমার ভাইয়েরা, কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি না, কোরআনুল কারীম বুঝে বুঝে কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আমার আদমকে বানাও, কিন্তু চেহারা বানায়ও না, আমি আল্লাহ চেহারা বানায় দিব। আল্লাহ পাক চেহারা বানায় দিয়ে হাতের মধ্যে 5টা আঙ্গুল দিতে বলেছেন ফেরেশতাদেরকে। বাম হাতের 5টা আঙ্গুল দিয়েছেন, কিন্তু এটা দিয়ে আল্লাহ লেখা হয় না, কারণ এই হাতটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ময়লা আবর্জনা শৌচ কার্য পরিচালনার জন্য দিয়েছেন। এই জন্য এই হাত যদি আপনি তাকান, কখনো আল্লাহ লেখা হবে না। ডান হাতটা আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর যত ভালো কাজ আছে সব ভালো কাজের জন্য। এই হাতের ভিতরে আল্লাহ নামের সাইনবোর্ডটা লাগায় দিয়ে বান্দাকে বোঝাই দিল, বান্দারে তোমার বাড়ির মালিক হওয়ার কারণে যদি সাইনবোর্ড লাগাতে পারো, গোটা দেহটার মালিক আমি আল্লাহ তোমারে সৃষ্টি করে তোমার হাতের মধ্যে আমার নামের সাইনবোর্ডটা লাগাই দিলাম, বান্দা আমি তোমার সৃষ্টিকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমান 96%, কিন্তু মসজিদের দরজা লাগাই দিয়া মুসল্লিকে যদি টেস্ট করা যায়, মুসল্লি 5টা কালেমা পড়বেন, নামাজ পড়তে 5টা সূরা লাগে, এই 5টা সূরা পড়বেন। নামাজ পড়তে 10টা, নামাজ পড়তে 5টা দোয়া লাগে, সানা আত্তাহিয়াতু দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এটা পড়বেন। নামাজের ভিতরে রুকু সিজদা তাসবিহ তাহলিলের দোয়াগুলো পড়ে মুসল্লি মসজিদ থেকে বের হয়ে যাবেন, আর 500 করে টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। মুসলমান মসজিদের দরজা দিয়া বের হবে তো দূরের কথা, জানালা ভাঙ্গা ছাড়া উপায় থাকে না, ঠিক কিনা? মুসলমান, এই হলো আমাদের পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন আর জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বগুড়ার ভাইয়েরা, আমার আদমদিগির ভাইয়েরা, মনোযোগটা দিয়ে দিবেন। আমি আজিজুল ইসলাম দিনাজপুরি সবসময় আসার সুযোগ না পেলেও ইউটিউব চ্যানেল তো এখন গোটা বিশ্ব ছড়িয়ে গেছে, আলোচনাগুলো আপলোড দিলেই পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমি আজিজুল ইসলাম বাংলাদেশের কোনো বক্তার বক্তৃতা নকল করি না, কারো কণ্ঠ নকল করে কথা বলি না। আমার যতটুকুন বিদ্যা, যতটুকুন বুদ্ধি, যতটুকুন কাস্ট আমি কোরআনুল কারীম থেকে করেছি, বিশ্ব নবীজির হাদিস থেকে করেছি। এতটুকুন কথা, এতটুকুন আলোচনা আপনাদের খেদমতে দিয়ে যেতে চাই। আমার ভাইয়েরা, প্রতি বছর কোরআনের মাহফিল হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। আজও যেমন মানুষ, কালো তেমন মানুষ। আজও মসজিদে মুসল্লি যতজন, কালকেও মুসল্লি ততজন। কোরআনের মাহফিল করে মুসল্লি বৃদ্ধি হয় না। এর পিছনে কারণ হলো আমরা যারা কোরআনের কথা শুনি, আমাদের কথা শোনাটার আদব রক্ষা হয় না, ঠিক কিনা? খেয়াল করেন আমার দিকে, বলুন তো বগুড়া ভাইয়েরা, হাতের মধ্যে আঙ্গুল কয়টা? আরো জোরে। মনে হয় আপনাদের 2-1টা কম আছে, বলতে অসুবিধা? আমি কি আপনাদের আঙ্গুল নিয়ে যাব নাকি? জোরে বলেন, কয়টা? ইসলাম শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা। ডানে বামে যারা হুজুর আছেন তারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। আমি একটু গবেষণামূলক কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাব। ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টি। আমার নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাজান। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল
ইসলাম লিখতে অক্ষর লাগে আরবিতে 5টি, ইসলামের বুনিয়াদ হলো 5টি। এর প্রথম নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার জন্য কালিমা হলো চূড়ান্তভাবে 5টি। কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তামহিদ, ইমানে মুফাসসল। আমাদের দেশের মুফাসসিলের বেটা ইসলাম, ওকে যদি জিজ্ঞেস করা যায় তোর নাম কি, বলে আমার নাম হলো মুসলিম উদ্দিন। তুই হিন্দু না মুসলমান, বলে আমি মুসলমান। মুসলমান 5টা কালিমা বল, বলে আমি এটা জানি না। কোন দিন মুসলমান হইলি, বলে আমার বয়স যখন 3 বছর, 4 বছর, 5 বছর, ওই সময় আমার বাবা আমার মা আনুষ্ঠানিকভাবে মানুষকে দাওয়াত দিয়া আমাকে মুসলমানি করায় দিয়েছেন, তার মানে নুরুর মাথাটা কেটে দিয়েছেন। আমি বলবো কালিমা না জেনে নুরুর মাথা শুধু না গোড়া পর্যন্ত কাটলো, তুমি মুসলমান হবা না, ঠিক কিনা? তুমি মনে করেছো আমি মুসলমান হয়েছি, নুরু কাটছি আমি মুসলমান? আরে কি জাতের মুসলমান! কালিমা জানে না, নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না, পাক পবিত্রতা জানে না, প্যান পরে প্যান খুলে চলে যায় তাও টের পায় না, কথা বলে না। আমার দেশের জরিনা সকিনা হালিমা রহিমা কি সুন্দর রাস্তা দিয়ে যায়, মাথায় কাপড় নাই, ঠোঁটে ঠোঁট পালিশ, নোকে নোক পালিশ। আমি বগুড়া থেকে মাহফিল করে আমার দিনাজপুরে যাচ্ছি, ওই যে আপনাদের এটা কি বলে, দিনাজপুর থেকে রাস্তা একটা এসে লাগছে না, এটা কি বলে, গোবিন্দগঞ্জ। এই গোবিন্দগঞ্জ পার হয়ে যায়, দেখতেছি ডানে একজন মেয়ে বসে আছে, ওর হাতের মধ্যে আঙ্গুলগুলোই বড় বড়। অনেকক্ষণ আমি তাকায় থেকে দেখছি, তাকানো তো জায়েজ নাই, কিন্তু আমি চিন্তা করলাম এটা তো মানুষ না, এটা তো মানুষ না, কারণ মানুষরূপী জানোয়ার, ঠিক কিনা? একটা বনের জানোয়ার যেমন তার হাতের আঙ্গুল কাটে না, আমার দেশের মুসলমানের সন্তান হাতের আঙ্গুল কাটে না, বুঝতে হবে এটা মুসলমান নয়, এটা জানোয়ারের বাচ্চা, ঠিক কিনা? তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? মুসলমান নামের একটা গাড়ি, এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম একটা গাড়ি। আপনাদের এই বগুড়াতে মোটরসাইকেল, এটাকে গাড়ি বলে তো, কি বলে না? আচ্ছা, এই মোটরসাইকেল নামক যে গাড়িটা বিয়ে করার পর নতুন শ্বশুর বাড়ি থেকে দিলে ছেলে খুব খুশি হয় না বেজার হয়? হয়ে যায়, দেখছেন খুশির পার্টি আছে, ওটা পরে দিয়ে। মোটরসাইকেলের চাবি যার হারাইছে সে যোগাযোগ করবেন এখানে। আমার আলোচনা চলাকালীন আমার ডিস্টার্ব করবেন না ভাই, অনুরোধ। লাইন ছুটে গেলে আমি আর আলোচনা করতে পারবো না, সরাসরি আসুন। তাহলে বলতেছিলেন কি, আমার দেশের মুসলমান শুধুমাত্র নামে মাত্র, কেবলমাত্র মুসলমান, ঠিক কিনা? বলতেছিলাম, এই দেখেন এই চাবি দিলেন, আমার কাম শেষ। মোটরসাইকেল আপনাদের দিলে আপনি খুব খুশি হয়ে যান। তাইলে একটা মোটরসাইকেলের হেডলাইট থাকে, থাকে কিনা? সামনে চাক্কার উপরে মাঠগার্ড থাকে, থাকে না? টিউব থাকে, টায়ার থাকে, রিং থাকে, রিংয়ের আপনার স্পক থাকে, এরপরে মোটরসাইকেলের ইঞ্জিন থাকে। এরপরে যখন পিছনে তাকাবেন দেখবেন মোটরসাইকেলের পিছনের চেন কভার আছে, এরপরে চাক্কার উপরে আরেকটা মাঠগার্ড আছে যাতে করে কাদামাটি না লাগে আপনাকে। এইভাবে মোটরসাইকেলের যাবতীয় সামনে পিছনে অনেকগুলো কাভার সেট করা থাকে। মোটরসাইকেল দেখতে খুব সুন্দর, কিন্তু আপনাদের এই দুপচাচিয়া বাজারে অথবা আপনাদের আদমদিঘি বাজারে, বগুড়ার কোনো বাজারে মোটরসাইকেলের মেকার থাকে, মেকারের দোকানের সামনে একটা মোটরসাইকেল থাকে। এই মোটরসাইকেলটার নাম হলো কঙ্কাল মোটরসাইকেল, ঠিক কিনা? আরো জোরে বলেন। কঙ্কাল কেন? মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে রাখে, হাড় হাড্ডি গোশত সব পচে শেষ হয়ে যায়, শুধুমাত্র পিঞ্জারার হাড্ডিগুলো থাকে, এটাকে বলে কঙ্কাল। এও আবার আমাদের দেশের কঙ্কাল চুরি হওয়ার একটা সম্ভাবনাময়। কিছুদিন গেল আওয়ামী লীগ সরকারের আমলে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। মাঝে মাঝে আমরা ধরলাম দিনাজপুরে কয়েকবার। তো মোটরসাইকেলের জীবন নাই, যার জীবন নাই শুধুমাত্র কঙ্কাল, এইরকম একটা কঙ্কাল মোটরসাইকেলের মেকারের দোকানের সামনে। হেডলাইট নাই, ব্রেক নাই, বেল নাই, সাইড লাইট নাই, হেডলাইট নাই, ওয়েল নাই,
তেল নাই, মোবিল নাই, চেন কভার নাই, স্টার্টিং নাই, ইঞ্জিন নাই, ওটাও খুলে ফেলছে। একেবারে খুলতে খুলতে এর যত রকমের ল্যাংটা করা দরকার, কথা বলে না, সব ল্যাংটা করে খালি কঙ্কালটা রাখছে। আমি বলি মুসলমান, ইসলাম নামক যেই গাড়িটা হেডলাইট আছে কত দূর পর্যন্ত দেখা যাবে, কত দূর যাবে না, এর একটা জায়েজ না জায়েজের ব্যাপার আছে। কোন দিকে চলবেন এটার একটা পারমিশনের ব্যাপার আছে। ও মুসলমান, আমার দেশের ইসলাম নামক যে গাড়িটা, এই গাড়িটার হেডলাইট খুলে ফেলছেন, এরপরে সাইড লাইট খুলে ফেলছেন, চাক্কা খুলে ফেলছেন, সিট কভার খুলে ফেলছেন, পিছনে যা ছিল সামনের যা ছিল সব খুলে মোটরসাইকেলকে কঙ্কাল বানাইয়া মেকারের দোকানে সামনে রেখে দিয়েছে। আমার দেশের ৯৬% মুসলমান ইসলাম নামক পর্দা, ইসলাম নামক রীতিনীতি, ইসলাম নামক নামাজ, ইসলাম নামক রোজা, ইসলাম নামক হজ, ইসলাম নামক যাকাত, ইসলাম নামক রাষ্ট্রনীতি, ইসলাম নামক হলো পররাষ্ট্রনীতি, ইসলাম নামক বাণিজ্য নীতি, ইসলাম নামক পৌরনীতি, ইসলাম নামক যত নীতি আছে সবগুলো খুলে 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 ইসলামটাকে কঙ্কাল বানাইয়া ঘরের তাকের উপরে, মসজিদের তাকের উপরে রেখে দিয়েছে। মুসলমান, আপনাদের এলাকায় আমি বলবো, ও হাবিবা সকিনা, তুমি তো মুসলমানের সন্তান, তোমার তো ব্রেক থাকার কথা ছিল, তোমার তো হেডলাইট থাকার কথা ছিল, তোমার ব্রেক নাই, ইঞ্জিন অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ব্রেক নাই, অন্য ছেলেকে হ্যালো বলে চলে যায়, ব্রেক নাই, কলেজে গিয়ে প্রেম করে, ব্রেক নাই, স্কুলে প্রেম করে, ব্রেক নাই, অন্য ছেলের সঙ্গে দেখা করে, ব্রেক নাই, বোরখা পরে না, হাই হিল জুতা পরে, এরপরে ছেলের মাথায় লম্বা চুল রাখে, প্যান্ট শার্ট পরে না, মেয়েদের পোশাক পরে। আমার ভাইয়েরা, পোশাকটা উলট পালট, ছেলেরটা মেয়ে পরে, মেয়েরটা ছেলে পরে। বলুন তো এটা কি মুসলমানের বাচ্চার কাজ হতে পারে? এটা যদি আমরা বলি তাহলে বলে হুজুর মৌলবাদী, ভোট দেওয়া যাবে না, নির্বাচিত করা যাবে না। যদি ক্ষমতায় যায় তাহলে আমরা মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরে বেড়াতে পারবো না, হাই হিল জুতা পরে বেড়াতে পারবো না, আমরা বুকের কাপড় সরাই দিয়া পাহাড় পর্বত বের করে দিয়া হাটে বাজারে বেড়াতে পারবো না। হুজুররা আমাদের জন্য মুসিবত। কথা বলে না, কথা বলে না। হ্যাঁ, যুবকেরা বলে যে হুজুর আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের লাভ কি হবে? আমরা বলি আমরা ক্ষমতা আসলে তোদের লাভ হবে, তোদের প্যান্ট খুলে যাবে না, পাছার গোস্ত আটো হবে না, মাথার চুল বক কাটিং হবে না, অর্ধেক নাইরা অর্ধেক জায়রা, এটা হবে না। কথা বলে না, কথা বলে না। ভাইয়েরা আবার আসুন, আমি একটু সামনে আলোচনায় নিয়ে যাই। আমার দেশের মেয়েদের অবস্থা হলো আর ছেলেদের অবস্থা হলো। ইসলামের দিকে তাকায় দেখেন, ছেলের মাথায় লম্বা চুল আর কানে সোনার দুল। এখন কোনটা বেটা কোনটা বেটি, এখন কোনটা বেটা কোনটা বেটি চেনার তো আর উপায় নাই। নারী পুরুষ চেনা বড় দায়, ও ভাই রে ভাই, নারী পুরুষ চেনা বড় দায়, ঠিক কিনা? শার্ট প্যান্ট পরে চলে নারী, ওর নাই তার গায়ে, কপালে সানগ্লাস দিয়া হাট বাজারে যায়। ওদের চলাফেরার ভাব ভঙ্গিমায়, ওদের চলাফেরার ভাব ভঙ্গিমায় পুরুষকেও যে হার মানায়। নারী পুরুষ চেনা বড় দায়, ও ভাই রে ভাই, নারী পুরুষ চেনা বড় দায়, ঠিক না বেঠি? শুধু তাই নয়, মুসলমানের সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে প্যান না খুললে ওটা মুসলমান না হিন্দু তা চিনা যায় না। কথা বলে না? জি হুজুর এইসব কথা না বলে কোরআন হাদিসের কথা বলেন। ওই বেটা, কোরআন হাদিসের কথা কি? তোরে বলছে তুই গাঁজা খা, তোরে বলছে ছেলে তুই লম্বা চুল রাখ, তোরে বলছে মেয়ে তুই প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়া। ইসলাম তোমাকে এটা বলে নাই। ইসলাম সাবলীন ভাবে চলার জন্য স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সাবলীন ভাবে চলতে হবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, আসুন, আল্লাহ পাক বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ।
আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে তৈরি করেছিলেন। জিনেদের ভিতরে চারজন বাদশা ছিলেন। একজনকার নাম হলো জমা, একজনকার নাম হলো হামুস, একজনকার নাম হলো হিলনিয়াস, একজনকার নাম হলো বিলকিয়া। আমি পড়াশোনা গবেষণা করে কথা বলছি রে বন্ধুরে, এই পৃথিবীতে মানুষদের একদিন কিয়ামত সংঘটিত হবে, মানুষ থাকবে না, মানুষ সব বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের সমস্ত মানুষদেরকে আবার উত্তোলিত করবেন, মানুষদেরকে হাসরের মাঠে নিয়ে যাবেন। ওদের নেকি বদির পাল্লায় ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। নেকির পাল্লা যদি হয় ভারী, আল্লাহ বলবেন ফেরেশতারা এদেরকে নিয়ে যাও জান্নাতের বাড়ি। আর যদি গুনাহের পাল্লা হয় ভারী, আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জান্নাত ফেরেশতারা এদেরকে ধরো, বাঁধো, আর পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার বন্ধুরে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য আলেমরা আপনাদের সামনে কথা বলে, আপনাদের মজা দেওয়ার জন্য আসি নাই, আপনাদেরকে গল্প কিচ্ছা কাহিনী শোনানোর জন্য আসি নাই। আমার বগুড়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে বানিয়ে বানিয়ে কথা বলতে আসি নাই, কথা বলতে শুধু এসেছি। আপনারা যারা দিন ভুলে চলে গেছেন, মসজিদ ভুলে গেছেন, মাদ্রাসা ভুলে গেছেন, আমল যারা ভুলে গেছেন, আমলের দিকে আবার মানুষদেরকে আহ্বান করার জন্য আমাদেরকে ডেকে এনেছেন, আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। ও বন্ধুরে, আমাদের সার্থকতা হলো দিন ভুলা, ইসলাম ভুলা মানুষগুলোকে দিনের দিকে, ইসলামের দিকে ধাপিত করার জন্য। মন মজানো কথা বলতে আমি আপনাদের কাছে আসি নাই। আল্লাহ পাক বলেন আমি জিনদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। আমি আজিজুল ইসলাম জিনদেরকে নিয়ে গবেষণা করতে গেলাম, গিয়ে দেখলাম জিনদের চারজন বাদশা। একজনকার নাম হলো জমা, তিনি ৩৪,০০০ বছর রাজত্ব করেছেন। আর একজনকার নাম হলো হামুস, তিনিও ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন। তার উম্মতদেরকে এভাবে ওয়াজ নসিহত করে কন্ট্রোল করতে পারেন নাই। এরপরে আসলেন হিলনিয়াস। হিলনিয়াস এসে ৩৪,০০০ বছর রাজত্ব করলেন, কিন্তু তার উম্মতদেরকে আল্লাহমুখী করতে পারতেছেন না। মানুষ জিনেরা শুধু মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই মামলা, মোকদ্দমা, বর্তমান সময়ের মানুষেরা যা করছেন এর চাইতে বেশি জিনেরা করেছিলেন। আল্লাহ পাক হামুসের সেই ক্ষমতা তুলে নিলেন, হিলনিয়াসের ক্ষমতা তুলে নিলেন। এরপরে আসলেন বিলকিয়া। বিলকিয়া নামক জিনেদের বাদশা পৃথিবীতে এসে ৩৪,০০০ বছর রাজত্ব করেছেন, ক্ষমতার মসনদে ছিলেন। তার উম্মতদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু উম্মতেরা বোঝে না, বোঝে না, বোঝে না। এবার বিলকিয়া বললেন আল্লাহ, আমি আমার উম্মতদেরকে বোঝাতে ব্যর্থ হয়ে গেলাম, আপনার সিদ্ধান্তের উপরে আমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের সমস্ত রাজত্বকে উৎখাত করে দিলেন, তুলে নিলেন, ওদের সমস্ত নবুয়তকে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পৃথিবীতে আরেকটা খলিফা বানাতে যাচ্ছি, আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি, ওরা আমার কাজ করবে।